আসসালামু আলাইকুম। আমি নকশা থেকে সিএম সুবোধ বলতে আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। কারণ আমাকে এক ভাই কমেন্ট করেছিল এবং জানতে চাইছেন যে ভাই, নর্থ মেসিডোনিয়া কোটা কি শেষ হয়ে গেছে কিনা, বা কোটা কি বিষয়, যদি কোটা শেষ হয়ে যায় অ্যাপ্লাই করার পরে কি আপনার ভিসা রিজেক্ট হবে কিনা, ওই বিষয় নিয়ে জানতে চেয়েছিল। তো উনি আমাকে কমেন্ট করলো যে ভাই একটু জানাবেন প্লিজ। তো আমি চিন্তা করলাম তাহলে এই টপিক নিয়ে একটা ভিডিও করি, যেহেতু কোটা বিষয়টা আসতেছে, তো কোটা বিষয় নিয়ে একটা ভিডিও করি। কারণ কোটা নিয়ে তো বাংলাদেশের লোক পাগল, বিভিন্ন ইউটিউবার এজেন্সিগুলো পাগল, অনলাইন এজেন্সিগুলো পাগল, যে কোটা যে এত হাজার লোক নিবে, এত হাজার লোক নিবে। এখন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই যে বিভিন্ন ইউটিউবে আইসা ইউটিউব এজেন্সিগুলা, তারপরে যে পেজে যে এজেন্সিগুলা, বিভিন্ন যে গ্রুপে যে এজেন্সিগুলো আছে, যে 12,000 কর্মী নিবে, 12,000 কর্মী নিবে, ওই উমুক জায়গায় এত হাজার কর্মী নিবে। হ্যাঁ, এটা বিষয়ে একটু কথা বলি। দেখেন, যদি 12,000 কর্মী 2025 সালে নিবে, যেরকম যদি কোনো ডিক্লার দিয়ে থাকে নর্থ মেসিডোনিয়া থেকে, তাহলে আপনার বর্তমানে আমি মনে করব যে নেপালি, বাংলাদেশ, তারপরে ইন্ডিয়ান, তারপরে আপনার এই যে বিভিন্ন কালিয়া জাজ, সাউথ আফ্রিকা, বিভিন্ন দেশের লোক আছে, ফিলিপাইন্স। তো এই হিসাব যদি আমরা করি, তাহলে 2025 সালে লোক আইছে 20,000-এর উপরে। ঠিক আছে, 20,000-এর উপরে লোক আইছে নর্থ মেসিডোনিয়াতে। বিশ্বাস করবো না ভাই, জায়গায় জায়গায় নেপালি ভরে গেছে, ফিলিপাইনি ভরে গেছে, বাঙালি ভরে গেছে, কিন্তু 20,000-এর উপরে লোক আইছে। কিন্তু লোক কি আর আছে? লোক তো নাই রে ভাই। লোক যে কোথায় কোথায় গেছে কেউ জানে না, কোন জায়গায় চলে গেছে কেউ জানে না। এখন এই যে বলে যে 12,000 কর্মী নিবে, 20,000 কর্মী নিবে, এগুলা বলে বলে এজেন্সিগুলা পাবলিকের কাছ থেকে খালি ফাইল নেয়, ঠিক আছে, আর বছর বছর ঘুরায়। আর যারা খুব কষ্ট, মানে বছর বছর ঘুরে 2 বছর 3 বছর ইউরোপের জন্য ঘুরতেছে, তাদেরকে ঘুরায়, তাদের টাকাগুলা মারে খায়। 2 লাখ নিলে 50,000 দেয়, 1 লাখ দেয়, বাকিগুলা মাইরে খায়। অমুক খরচ হয়েছে, অমুক জায়গায় খরচ হয়েছে, অমুক জায়গায় খরচ হয়েছে, এই বিভিন্ন কথা বলে। আদৌ কি সত্যি যে নর্থ মেসিডোনিয়াতে শুধু 12,000 কর্মী নিবে আর নিবে না? ঠিক আছে, কারণ আমার জানা মতে, আমার যত লোকের সাথে পরিচয়, এই নেপালি বলেন, তারপরে এই যে ফিলিপাইনি বলেন, তারপরে বাংলাদেশি বলেন, যত লোকের সাথে আমার পরিচয়, যত বিষয় হয়েছে, আমার মনে হয় যে 20,000-এর মতো লোক আইছে। তাও বিষয় হইতেছে, এখনো বিষয় হইতেছে, প্রচুর বিষয় হইতেছে। এখন এই যে আপডেট নিউজ দিতেছি, এটার ভিতরে একটা কথা আছে। কারণ এক 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 ফ্যাক ইউটিউবার আছে, ও আমার ভিডিওগুলো নকল করে ফেলে ভাই। আমি আমি দেখতেছি যে ইদারিং যে ওর ইউটিউবে যত ভিডিও আসতেছে, সব আমার ভিডিওগুলো শুধু ছাড়তেছে, মানে আমার ভিডিওগুলোকে উনি কপি করে ছাড়তেছে। থাম্বনেল সেম, অনেকটা কাছাকাছি থাম্বনেল তৈরি করতেছে এবং ভিডিওগুলো ছাড়তেছে, মানে ও আমাকে নকল করতেছে ভাই। মানে এই জন্য কোনো আপডেট ভিডিও দিতে মন চায় না, ঠিক আছে। তারপরে দেই যে আপনাদের ভালোবাসা, আপনারা সবসময় অপেক্ষায় থাকেন আমার ভিডিওর জন্য, এই জন্য আর কি আপডেট নিউজটা করা। তো আচ্ছা, যাই হোক, এখন এই যে এগুলো যে বলতেছে, কিন্তু 20,000-এর উপরে লোক আইছে, কিন্তু লোক তো নাই। বেশির লোক 20,000 এলে মনে করেন যে আপনার 15,000 চলে গেছে, আর 5,000-এর মতো আছে। তো এখন এই যে তাও বিষয় হইতেছে, প্রচুর বিষয় হইতেছে। যেমন গত মাসে আমার যে এজেন্সি, আমি যে এজেন্সি দিয়ে আসছি, ওদের গত মাসে ওরা 15 দিনের ভিতরে 38 জন লোকে ফ্লাইট দিছে। তারপর আরেকটা এজেন্সি আছে, নাম বলবো না, ঠিক আছে, ওনারা আইসে 40 জন প্রায়। গত 2 তারিখে আইসে, গত 3-4 দিন আইসে একসাথে 10 জন। তো প্রচুর বিষয় হইতেছে ভাই। আমার কাছে যে কতজনের বিষয় আছে, কতজনের অ্যাপ্রুভাল আছে ভাই, এগুলো তো আমি দিয়ে ভিডিও করি না। যারা বাটপারের যে কিছু ইউটিউবার আছে না, বাটপার, দেখবেন যাইছে ইউটিউবে, দেখবেন আসে এজেন্সির নাম বলবে, ঠিক আছে, এজেন্সির নাম বলবে, এতগুলা অ্যাপ্রুভাল হয়েছে, এতগুলা বিষয় হয়েছে, এগুলা হিসাব দেখাবে। এগুলো বাটপার, ঠিক আছে, ওগুলো বাটপার। একটা অ্যাপ্রুভাল আপনাকে বারবার ঘুরে ঘুরে দেখাবে আর বিজ্ঞাপন দিবে আর বাটপারি করবে। এটা হচ্ছে ওদের নিয়ম, এটা হচ্ছে অরিজিনাল বাটপার, ঠিক আছে। এদের কাছ থেকে সবসময় দূরে থাকবে না। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে যারা এই যে পেজে আইসা, অনলাইনে আইসা, বিভিন্ন জায়গায় আইসা এই যে অ্যাড দেয়, এদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। কারণ এরা হচ্ছে প্রকৃতভাবে 1 নম্বর বাটপার, ঠিক আছে। মেসিডোনিয়া পতাকা দেখেন, আমি এখন বসে আছি একটা পার্কে, আর আমার পিছনে মেসিডোনিয়া পতাকা। এরা হচ্ছে ওজনভাবে বাটপার, ঠিক আছে। এদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন, কারণ এরাই আপনাদের টাকা টুকা মারা খাওয়ার চিন্তা করবে, টাকাগুলো মারে খাবে। তো আমি এই জন্য সবসময় বলি যে আপনার ভালো মাধ্যম দেখে ভিসা লাগাবেন, এবং আপনি নিজেই খুঁজবেন, যে আপনি চেষ্টা করবেন ভালো মাধ্যম খোঁজার জন্য, তার খুঁজে পরে ভিসা ফাইল জমা দিবেন। আর এদেশে কোনো কোটা নাই, এখন প্রচুর প্রবল হইতেছে, বিষয় হইতেছে,
ঠিক আছে। আপনার যে যারা বিভিন্ন আপনার গ্রুপে বা বিভিন্ন যে জায়গায় মিডিয়াতে বলে, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ একদম ওরা বাটপারি করে। এখানে কোনো 10,000 12,000 15,000 কোনো সিস্টেম না। যারা বিষয় করতেছে ওরা অ্যাভেলেবেল বিষয় করতেছে ভাই। ঠিক আছে, আমার এজেন্সির এই টেক্সটাইলে এই মাসে টেক্সটাইলে মোটামুটি ওরা 100 লোকের ভ্যাকান্সি পাইছে, কিন্তু মাত্র 20 জন করে আনবে, 20 জন করে জমা দিতে আছে। তো ভাই প্রচুর বিষয় করতে আছে, কিন্তু আপনি মাধ্যম ভালো খুঁজবেন, ভালো জায়গায় ফাইল জমা দিবেন, আপনার বিষয় হবে ইনশাল্লাহ। আর এই যে বলে না যে কোটা বলে না, যে ভাই যারা ফাইল জমা হয়েছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আর কোটা মোটা এগুলো বাদ দেন। এগুলো হচ্ছে যে মানুষ ওই এজেন্সিগুলো আছে না, যখন দেখছে যে কোনো দেশে একটু সমস্যা হয়, লোকজন ফাইল জমা দিতে চায় না, তখন ওরা কি করে একটা বিজ্ঞপ্তি হালকা বানা দিয়ে দেয়, বুঝছেন না। বাংলাদেশ তো হচ্ছে মনে হয় 2 নম্বরই দেশ, লোকজন মনে করেন যে কীভাবে আপনার পকেটের টাকা নিয়ে মাইরা খাবে ওই চিন্তা থাকে। তো এরা এই জন্য আর কি বিজ্ঞাপনগুলো দেয় যে 12,000 কমিয়ে নিবে, 15,000 কমিয়ে নিবে। আসলে বিষয় হইতেছে ভাই আপনার অ্যাভেলেবেল বিষয় হইতেছে, কিন্তু মাধ্যম ভালো দিতে লাগবে। অনেকে বলতেছেন 3 মাস 4 মাস ধরে ফাইল জমা দিয়েছেন, বিষয় হয় না। যারা এখনো বিষয় করতে পারে না, 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস হয়েছে, তারা মনে হয় না বিষয় করতে পারবে। কারণ এখন সময় খুব বিষয় হইতেছে। সামনে তো আপনার উইন্টার সময়, বেশি আরও ঠান্ডা আসতেছে। আপনার ডিসেম্বর জানুয়ারিতে আপনার ফেব্রুয়ারিতে প্রচুর ঠান্ডা পড়বে, ঠান্ডা চলে আসতেছে। তো যাদের ফাইল প্রসেসিং আছে ইনশাল্লাহ তাদের বিষয় হবে, কোনো টেনশন করার কিছু নাই। আর কোটা মোটা নিয়ে চিন্তা করে লাভ নেই, ইনশাল্লাহ বিষয় হবে ইনশাল্লাহ। যারা ফাইল জমা দিয়েছেন, যদি এজেন্সি ভালো হয় অবশ্যই বিষয় হবে আল্লাহর রহমতে। আমি দোয়া করি যাতে আপনাদের বিষয় হয়। তো আজকে বন্ধু ছিল, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।